প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর পর্দায় আমাদের এই বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। পবিত্র মাহে রমজানে আমরা চেষ্টা করছি প্রতিদিনই আপনাদের জন্য ইফতারের হেলদি মজার সব রেসিপি নিয়ে হাজির হতে। আজও কিন্তু আমি শান্তা জাহান একই সময়ে চলে এসেছি আপনাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে। আর রেসিপি নিয়ে আমার সাথে রয়েছেন আমাদের প্রিয় শেফ তাহসিন তমা। তমা, অনেক অনেক শুভেচ্ছা। ওয়েলকাম টু ভিশন ডিজিটাল কিচেন। থ্যাংক ইউ আপু, কেমন আছেন? খুবই ভালো আছি তমা, তোমাকে অনেক ফ্রেশ লাগছে, হেলদি অ্যান্ড গ্লোয়িং লাগছে। থ্যাংক ইউ, সেম অ্যাজ ইউ। আপনাকেও বরাবরই খুব সুন্দর লাগে, আজকেও খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এই রমজান মাসটা তো আমরা আমাদের নিজেদের বডিকে ডিটক্স করার সুযোগ পাই। সো আজকে তুমি আমাদেরকে মজাদার কোন রেসিপিটি দেখাবে? সো আজকে আপু আমি করে দেখাবো ভার্মিচিলি অ্যাপেল কাস্টার্ড। নামটা শুনেই কিন্তু একদম অন্যরকম লাগছে, অ্যান্ড আমি দেখতেও পাচ্ছি অলরেডি উপকরণ। চলো আমরা একটু উপকরণের সাথে পরিচিত হয়ে নিই। সো যেহেতু বলেছি ভার্মিচিলি অ্যাপেল কাস্টার্ড, এখানে ভার্মিচিলি আছে, সুগার লাগছে, আমার ঠিক করার জন্য কর্নফ্লাওয়ার লাগবে, দেন এখানে আমি অ্যাপেল ক্যারামেলাইজড করে নিয়েছি, অ্যান্ড দেন এখানে কনডেন্স মিল্ক আছে, সামান্য একটু সল্ট আছে, অ্যান্ড দেন এখানে আমি কিছু ক্যাশিউ নাট নিয়েছি, এখানে আছে এলাচ, এখানে আছে রেজন, অ্যান্ড দেন এখানে আছে হচ্ছে গিয়ে একটা এগ ইয়োক, অ্যান্ড দেন লাস্টে আমাদের এখানে লাগছে মিল্ক। ওকে, অ্যান্ড গার্নিশিং এর জন্য আমরা দেখতে পাচ্ছি আনার নিয়েছো। ওকে, সো আমরা রান্না শুরু করি। এটা বোধহয় টোটালটা অ্যাকচুয়ালি চুলোতেই প্রিপেয়ার করতে হবে। তাহলে তুমি এদিকে চলে আসো। ফার্স্টেই আপু আমি যেটা করছি, আমি চুলাটা অন করে নিচ্ছি, অ্যান্ড দেন আমি এটাতে যে স্টেয়ার অপশনটা আছে, স্টেয়ার অপশনে একদম হাই ফ্লেমে দিয়ে নিলাম। এখন আমি লিকুইড যে মিল্কটা আছে সেটাই আগে অ্যাড করে দিচ্ছি। কেউ চাইলে পাউডার যে মিল্কটা আছে, পাউডার মিল্কটা গুলে তারপরে হচ্ছে গিয়ে সেটা অ্যাড করতে পারবে, সেই ক্ষেত্রে টেক্সচারটা আরও ক্রিমি হবে, আরও মজাদার হবে। তার মানে লিকুইড মিল্ক এবং পাউডার মিল্ক দিয়েও আমরা একসাথে করতে পারবো, আরও বেশি মজা হবে। আরও বেশি মজা হবে। এখন আমি মিল্কটাকে একটু বয়লিং টেম্পারেচার আসা পর্যন্ত ওয়েট করব, আর এর ভেতর আমি একটু ইয়োকটাকেও উইস্ক করে নেই, অ্যাজ ইয়োকটা যেহেতু আমার আগে থেকে উইস্ক করা ছিল না, সো আমি যদি প্রিপারেশনটা করে রাখি তাহলে মিল্কটা বয়লিংয়ে আসতে আসতে আমার সময়টা কম লাগবে। আচ্ছা, তাহলে আমরা বয়লিং হওয়ার পরে দেন হচ্ছে ইয়োকটা দিব, রাইট? জি। আমি এখন যেটা করব, অলরেডি মিল্কটা কিন্তু বয়লিংয়ে আপু চলে আসছে, অ্যান্ড আমি এখানে যেটা করছি একটু এক্সট্রা ফ্লেভারের জন্য একটা আমি এখানে এলাচ নিয়েছি, এলাচের মুখটা আমি একটু খুলে দিচ্ছি যাতে মিল্কের ভিতরে এলাচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে আসে। কেউ চাইলে এখানে কিন্তু সিনেমানও অ্যাড করতে পারবে, অ্যাজ অ্যাপেলের সাথে সিনেমানটা খুব ভালো যায়, বাট আমি এখানে হচ্ছে গিয়ে একটু এলাচ ওটা ইউজ করেছি, কারণ মিল্কের সাথে আমার এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। এবং অনেকে আবার কিন্তু মানে আমরা যেটা করি এলাচ দেওয়ার পরেও আবার অনেক সময় তুলে রাখি, কারণ মানে ফ্লেভারটা ভালো লাগলেও এটা কিন্তু একটু মুখে পড়লে আমাদের টেস্টটা চেঞ্জ হয়ে যায়। এক্স্যাক্টলি, এটা কেউ খেতে পছন্দ করে না, আমরাও তাই করব, আমরা জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করেছি, আর যখন আমার ফ্লেভারটা পুরোপুরি মিল্কে অ্যাড হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নিব। এখন আমি যেটা করছি আপু, আমি এখানে কনডেন্স মিল্ক নিয়েছি, আমি একটু কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি। কনডেন্স মিল্কটা আমি এখানে দিয়ে দিলাম অ্যারাউন্ড হাফ কাপের মতো। যে যার পছন্দ মতো হচ্ছে গিয়ে সুইটনেসটাকে ব্যালেন্স করবে, কারো যদি বেশি মনে হয় সে একটু বেশি পরিমাণে অ্যাড করবে, কারো যদি কম লাগে সে একটু কম অ্যাড করবে। সো আমি যে এলাচটা দিয়েছিলাম আপু, আমি ওটা তুলে নিচ্ছি, অ্যান্ড দেন এই মিল্কটা বয়লিং টেম্পারেচারে আসতে আসতে আমি এর সাথে একটু সুগার অ্যাড করছি। সুগারটা আমি এখানে 1 টেবিল স্পুনের মতো দিয়েছি, যেহেতু সল্ট সামান্য একটু ডেজার্টে ইউজ করতে হয় অ্যাজ সুইটনেসটাকে ব্যালেন্স করার জন্য, আমি এখানে আ পিঞ্চ অফ সল্ট দিয়ে দিলাম। যদি সল্টটা এখানে কেউ আবার বেশি দিয়ে দেয় তাহলে কিন্তু মানে একদম মনে হবে লবণ খাচ্ছি, রাইট? এখন আমি এখানে যেটা করব, এই যে ইয়োকটা রেখেছিলাম আমি ইয়োকটা অ্যাড করে দিব। এটা কিন্তু খুবই হেলদি একটা অপশন, যে বাচ্চারা আসলে এগ খেতে চায় না তাদেরকে এরকম কাস্টার্ডের ভিতরে কিন্তু এগ ইয়োকটা দিয়ে খাওয়ানো যাবে ইজিলি। তো তোমার এই মিল্ক বয়েল হতে হতে প্রপার টেক্সচারে আসতে আসতে আমি ছোট্ট একটু বিরতি নিয়ে আসি। ওকে, প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের আজকের মজাদার রেসিপি। এই রেসিপির সাথে থাকতে হলে আমাদের সাথে আপনাদেরকে থাকতে হবে, বিকজ এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিয়ে নেব চ্যানেল 9 থেকে। ফিরে আসছি একটু পরে ভিশন ডিজিটাল কিচেনে, থাকুন আমাদের সাথে।
প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে চ্যানেল 9-এ এই পবিত্র মাহে রমজানে আমাদের বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। সাথে রয়েছে আমাদের প্রিয় শেফ তাসিন তমা, তার কাছে ফিরে যাচ্ছি আজকের রেসিপিতে। তমা, ফিরে এলাম রেসিপিতে এবং মিল্ক কিন্তু অলরেডি বয়েলড, রাইট? এক্স্যাক্টলি। বয়লিং মিল্ক দেখতেও ভালো লাগে। আর এখন আমি আমার নেক্সট প্রসেসটা অ্যাপ্লাই করেই ফেলবো। সেটা হচ্ছে যে আমি যে অ্যাপেলটাকে ক্যারামেলাইজ করে রেখেছিলাম ওটাকে আমি মিল্কের সাথে অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা আগে থেকে এক্সট্রা চিনিটাও এখনো পর্যন্ত মেশাইনি, কারণ আই থিঙ্ক তুমি চিনিটাকে আন্দাজ করার চেষ্টা করবে, তাই না, যে কতখানি। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে কি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। সো এক্সট্রা একটা বলের মধ্যে আমি এখানে অ্যারাউন্ড 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার নিয়ে একটু পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। আচ্ছা তোমার, এখানে যদি আমরা কাস্টার্ড পাউডার ইউজ করি তাহলেও কি হবে? এটাতে কাস্টার্ড পাউডার ইউজ করলে হবে, বাট কর্নফ্লাওয়ার ইউজ করলে আমি যে এখানে টেক্সচারটা বানিয়েছিলাম অ্যাপেল অ্যান্ড ক্যারামেলের, সেই ফ্লেভারটা কিন্তু একটু কম হয়ে যাবে। আচ্ছা, যেহেতু কাস্টার্ড পাউডারের নিজস্ব একটা ফ্লেভার থাকে, তো দেখা গেছে যে ওই ফ্লেভারটা অ্যাকচুয়ালি বেশি হয়ে যাবে। তখন আমার এই যে ক্যারামেলটা ছিল অ্যাপেল ক্যারামেল, ওটার ফ্লেভারটা কিন্তু একদম ডাউন হয়ে যাবে। আমি একটু সেমি থিক টাইপের খেতে পছন্দ করি, সো আমি চেষ্টা করব টেক্সচারটা সেমি থিক টাইপের রাখার জন্য। কর্নফ্লাওয়ার অ্যাড করার সাথে সাথে থিকনেসটা আমি যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকম চলে আসছে। যখন এটা হচ্ছে গিয়ে বয়েল হয়ে ফুটে উঠবে তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস থাকে। এই পর্যায়ে যেটা করতে হবে, চুলার আঁচটাকে একটু লো করে দিলেই হবে। খুব সুন্দর একটা থিকনেস চলে এসেছে। অ্যান্ড দেন আমি চুলাটাকে অফ করে দিলাম। অ্যাজ চুলা বন্ধ করার পরেও বেশ কিছুক্ষণ হচ্ছে গিয়ে চুলাটা গরম থাকে, ভালো মতো মিক্স করে আমি লাম্পসগুলো ভেঙে নিচ্ছি। ওকে, অ্যান্ড ইটস ডান আপু। এখন আমরা হচ্ছে গিয়ে অ্যাসেম্বল করে নিব। ওকে, আমি আমার সার্ভিং ডিশটা নিয়ে আসি। সো হিয়ার ইজ মাই সার্ভিং ডিশ। অ্যাজ কাস্টার্ড সবসময় একটু ট্রান্সপারেন্ট কিছুতে সার্ভ করলে দেখতে খুবই ভালো লাগে, লেয়ারটা বোঝা যায় খুব সুন্দরভাবে। সো আমি এখানে যেটা করছি, ফার্স্টে আমি সেমাই দিয়ে একটা লেয়ার দিচ্ছি। সেমাইটা আমি খালি হাতে ধরেছি কারণ আমার হাত হচ্ছে ক্লিন। আচ্ছা, এই সেমাইটাকে আগে তুমি প্রসেস করে নিয়েছো? সেমাইটাকে আমি হচ্ছে কি একটু লাইট ব্রাউন কালার করে ঘিয়ে ভেজে নিয়েছি। এটাকে হালকা একটু চেপে চেপে অ্যাসেম্বল করে নিলাম। অ্যান্ড দেন আমি যেটা করব, চামচের সাহায্যে এটাকে আমি স্লোলি একটা লেয়ার করে দিব। লেয়ারটা যে যার মতো ঠিক করতে পারে, কেউ চাইলে 3টা লেয়ারও দিতে পারে, কেউ চাইলে একটা লেয়ারও দিতে পারে। সো আমরা আজকে একটা লেয়ারই করব। সো আপু, আমার কাস্টার্ডের লেয়ারটা দেওয়া হয়ে গেছে। এখন আমি উপর থেকে আরেকটা সেমাইয়ের লেয়ার দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এটা পছন্দ মতো গ্লাসেও সার্ভ করে নিতে পারবে। হ্যাঁ, একদম ছোট ছোট করে, তখন মানে 1 সার্ভিংস করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, অনেক সময় হয় কি, দেখা গেছে একটা বড় বাটিতে সার্ভ করলে ওটা ভাঙলে ওটাতে ফ্রিজে রাখার পর কিন্তু পানি জমে যায়। সো সিঙ্গেল সিঙ্গেল সার্ভিং থাকলে সেই ইস্যুটা হওয়ার আর চান্সেস থাকে না। আমি আর মাঝেরটায় দিব না, অ্যাজ মাঝেরটায় আমি একটু গার্নিশ করব। কাস্টার্ডে আমার কাছে ক্যাশিউ নাটটা খুবই ভালো লাগে, যেহেতু ডেজার্ট আসলে কিন্তু রেইজিন ছাড়া আসলে একদম কখনোই ফুলফিল হয় না। সো আমি কিছু রেজিন দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন লাস্টলি আমি এখানে পমিগ্রানেট নিয়েছি। পমিগ্রানেট গিয়ে এটার কালারটা একটা এক্সট্রা পপ আপ করলো অ্যাকচুয়ালি। আমার কাছে সেমাই টাইপের যে কোনো আইটেমে এই পমিগ্রানেটের গার্নিশটা খুবই ভালো লাগে এবং এটা খেতেও ভালো লাগে। ইয়েস, রোজার মধ্যে আমি সবসময় চেষ্টা করি পমিগ্রানেট দিয়ে যে কোনো একটা ডিশ রাখার জন্য। সো আপু, তৈরি হয়ে গেল আমার ভার্মিচিলি অ্যাপেল কাস্টার্ড আপনার জন্য। থ্যাংক ইউ তমা, খুবই কালারফুল অ্যান্ড খুব চটজলদি একটা রেসিপি। বাসায় যে কেউ পছন্দ করবে, যারা আসলে সরাসরি সেমাই খেতে পছন্দ করে না তাদের জন্য এমন একটা কাস্টার্ড যদি সেমাই দিয়ে হয়, নট ব্যাড। তো দর্শক, আপনারা দেখে নিলেন কিভাবে বাসায় তৈরি করে ফেলতে পারেন ভার্মিচিলি অ্যাপেল কাস্টার্ড। আপনাদের জন্য এর পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রথমে আমরা একটি প্যানে লিকুইড মিল্ক জাল দিয়ে নিব। এরপরে আমরা সামান্য পরিমাণ সুগার অ্যাড করব। দুধ ঘন হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা অ্যাপেলের যে কম্পোট আছে সেই কম্পোটটা দিয়ে আমরা ভালো মতো মিক্স করে নিব। অন্য একটি পাত্রে গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো মিক্সচারটাকে আমরা একটু থিক করে নিব। ঠিক হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা সেমাই দিয়ে একটি বাটিতে প্রথমে সেমাইয়ের একটি লেয়ার দিব, তারপরে আমরা কাস্টার্ডের যে ক্রিমটা আছে সেটা দিব। এরপরে উপর দিয়ে আমরা আরো কিছু সেমাই দিয়ে কিছু বাদাম দিয়ে পরিবেশন করে দিব।
দেখে নিলাম আমাদের এই ভার্মিচিলি অ্যাপেল কাস্টার্ডের প্রস্তুত প্রণালী। বাসায় আপনারা যে কোনো সময় এটা তৈরি করতে পারেন। আর এই ঈদে কিন্তু আপনাদের যে ডাইনিং টেবিল আছে সেটার জন্য চমৎকার একটা রেসিপি হতে পারে এই চমৎকার মজাদার হেলদি কাস্টার্ড। সো ট্রাই করুন প্লিজ। তমা, অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হচ্ছে যে আসলে এটা আমারও ট্রাই করা উচিত এবারের ঈদের দিনে, কারণ একদমই ভিন্ন রকম একটা টেস্ট এনে দিবে। আর তোমার কাছ থেকে সবসময় সুন্দর সুন্দর রেসিপি শেখার সুযোগ হয়। আবারও নিশ্চয়ই বিশেষ কোনো আয়োজনে তোমার সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আপু। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ, আপনি আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করেছেন যে আমি আপনার সাথে একটু রেসিপি যাতে শেয়ার করতে পারি। সাথেই ধন্যবাদ জানাচ্ছি ভিশন ডিজিটাল কিচেনকে এবং চ্যানেল 9কে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের আজকের চ্যানেল 9-এর আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সাথে আবারও দেখা হবে বিশেষ আয়োজনে ভিশন ডিজিটাল কিচেনে। সে পর্যন্ত আপনাদের সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আর আসন্ন ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।